কি খুলছিল? বলেন খুলছিল? তাহলে আমার আপনার হুজুর আসে নাই, হুজুরে 20-30টা গরু কুরবানি দিবে, সিরিয়ালে শেষ করে পরে তো আপনার ওখানে আসবে নাকি? সবুর হারা হওয়া যাবে না। আর নেককার মানুষ দিয়ে কুরবানি করতে হবে। নিজে করতে পারলে উত্তম, আর যদি নিজে না করতে পারি নেককার মানুষ দিয়ে করানোই উত্তম। কথা বুঝাইতাম পারছি? তাহলে আমরা ওই দিনই দেখেন কুরবানিটা মোটামুটি শেষ। সিগারেট খায় কি খায় না? সিগারেট খুরদেরকে বলতেছি, যারা সিগারেট ছাড়া কিছুই বুঝেন না, সমালোচনা করবে, আজকেও করবে। তাহলে হ্যাঁ কি একটা ইয়া নিয়ে বলে প্রত্যেক দিন সিগারেট সিগারেট আপনি খাইতেই থাকবেন, আমি যতদিন আছি বলতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা সিগারেট খান তাদেরকে আমি বলতেছি, আপনার এই সিগারেট খাওয়ার কারণে, আপনার এই গাঞ্জা খাওয়ার কারণে, আপনার এই বেয়াদবি করার কারণে এমন আছে এই কুরবানিটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। পৌঁছাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি অন্যমুখী ছিলেন, অন্য মনোযোগী ছিলেন? ছিলেন না। একমাত্র রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে উনি ছিলেন। তাহলে আমাকেও আপনাকেও ওই নিয়ত, এমন নিয়ত মেনে আমাকে আপনাকে কুরবানিতে কি করতে হবে? শরীক থাকতে হবে। তাহলে প্রিয় হাজির সকলকে বিনয়ী করে বলতেছি, আমরা কেউ সিগারেট খাবো না। তাহলে আমি যখন একটা পশুকে এত দোয়া মুখস্থ কইরা কুরবানি দেই, আপনার গরু আপনি বলবেন যে টেহা দেয় না, ওই টেহা ওইটা আপনি পকেটে থুয়ে নেও এবার থেকে। তাহলে যখন আমি কুরবানি দেই, এত দোয়া কালাম কইরা, এত কিছু কইরা কুরবানি দেই, যে কুরবানি কইরা আসার পর পরই সিগারেট লাগায় খান, সিগারেট খান, তাহলে কি আপনার পশুরা কুরবানি হবে? বলুন হবে? তাহলে প্রিয় হাজিরিন, আপনার একজন মানুষের কারণে আরো 5 জন মানুষের কুরবানি যেন নষ্ট না হয়, এই চিন্তা ফিকির সবার করতে হবে। সবাই আমরা গুনাহগার, সবাই কি গার? কেউ আমরা ভেবে নিব না অমুককে বলতেছে অমুককে বলতেছে। আমরা সবাই চেষ্টা করব এবার থেকে হালাল পন্থায়, কম টাকা হোক, হালাল পন্থায় আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়তে আমরা সিগারেট, মিথ্যা কথা, অশ্লীল কথা এই কুরবানির মাঠে বলবো না। শুধু কি তাই যে কুরবানির মাঠেই বলবো না, ওই মাঠ থেকে, ওই জায়গা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আসরের নামাজ যেন কাজা না হয়। আসরের নামাজ কি হয় কি না হয়? আসরের নামাজ যেন কাজা না হয়। ওই দিন জোহরের নামাজই কাজা হবে, আসরেরটা বললাম বেশি। ওই দিন কি হবে? জোহরের নামাজই পড়বে না। আর দেখবেন কুরবানির গোশত যারা কাটবে, গোশত যারা করবে, তারা দেখবেন পায়জামা হোক, লুঙ্গি হোক, উপরে রেখে তারা কাজ করবে। এই সমস্ত মানুষ দেখলে দয়া করে মেহেরবানি করে বলে, আব্বা দুলা ভাই তুই আনতে যা। পারবেন সবাই? যে তোর কারণে হয়তো আল্লাহ তাআলা কবুল করতেছে না, শুধু তোর কারণে, তুই বেয়াদবের কারণে। বুঝাইতে পারছি? আমরা সবাই আমরা খুশি নিয়ে, ইস্তেকামত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে এই পশুটা কুরবানি করব ইনশাআল্লাহ। সকল ভাইকে, সকল বোনকে, সকল মুসলিম নরনারীকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি এবং রাজি করে যেন কুরবানি করতে পারি, সব আমল যেন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক